উঠে দেখো তো কে এসেছে। কে? কে ডাকে এত রাতে? চোর ডাকাত নয় তো? আমি এক গরিব দুঃখী অসহায় বুড়ি। আমাকে একটু খেতে দিবি তোরা? গোপালের বাবা, ও গোপালের বাবা, শুনছো? বাইরে কে যেন সাহায্যের জন্য ডাকছে। কে? কে ডাকে এত রাতে? কার আবার কি হলো? বাইরে কোনো বয়স্ক মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। শীতে বড্ড কষ্ট পাচ্ছেন উনি। চলো গিয়ে দেখি। গিয়ে দেখে আসি, দাঁড়াও। কে এলে গো এত রাতে? আমি গো মা ঠাকুরুন। আমি এক গরিব দুঃখী বুড়ি। এই তিন কুলে আমার কেউ নেই। সে কি গো, এত রাতে কোথা থেকে এলে তুমি? বাড়ি থেকে বের করে দিয়েছে বুঝি? হ্যাঁ রে বাবা, আমার বড্ড খিদে পেয়েছে। যদি আমাকে দুটো ভাত খাওয়াতিস তবে বড্ড উপকার হয়। কিন্তু আমরা যে বড্ড গরিব গো বুড়িমা। ঘরে ডাল আলু সিদ্ধ ছাড়া আর যে কিছুই নেই। ওগুলো খেতে পারবে তুমি? আমার জন্য ওই ঢের ভালো রে মা। 3 দিন ধরে কিচ্ছু খাইনি। আসুন বুড়িমা, ঘরে আসুন। ওগো, বুড়িমাকে তাড়াতাড়ি খেতে দাও। এই নিন বুড়িমা, গরিবের ঘর বলে ভালো কিছু দিতে পারিনি। ওই আমার জন্য ঢের ভালো রে মা। তা তোদের সংসার চলে কিভাবে? আমি গরিব মানুষ বুড়িমা, আমার সংসার খুব কষ্টে চলে। মানুষের বাড়িতে কাজ করে কিছু নিয়ে আসি, তাই দিয়েই বউ আর ছেলে দুটো নিয়ে দিন কাটাই। চিন্তা করিস না, আমি এসেছি যখন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় বুড়িমা, তাই যেন হয়। আহ, প্রাণটা আমার জুড়িয়ে গেল। এমন খাবার কতদিন খাইনি। আমাদেরও মানুষকে খাওয়াতে ইচ্ছে করে, কিন্তু কাউকে এনে তো এই খাবারগুলো খাওয়ানো যায় না বুড়িমা। তোদের আতিথেয়তা দেখে আমি খুব খুশি হয়েছি। তোরা ধনী হলেও মানুষদের মন রাখবি, তাই তোদের আমি আজ একটা উপহার দিতে চাই। কি দেবে বুড়িমা? তুমি নিজেই তো অনেক গরিব, আমাদের কি আর দেবে তুমি বলো? আমি কোনো সাধারণ বুড়ি নই রে। তোদের পরীক্ষা করতেই আমি এসেছিলাম। এই দেখ আমার আসল রূপ। এ কি, কে আপনি? আপনি কি সেই গরিব বুড়িমা? আমি হলাম গিয়ে চাঁদের বুড়ি। তোদের সেবায় আমি বড্ড খুশি হয়েছি, তাই তোদের আমি একটা জাদুর চরকা দিচ্ছি। এটা 3 বার ঘোরালেই নতুন কাপড় বের হয়ে আসবে। সত্যি বুড়িমা? সত্যি এই চরকা ঘোরালি কাপড় পাওয়া যাবে? হ্যাঁ বাবা, তবে সাবধান, এটা 3 বারই ঘোরাতে পারবি। এর বেশি ঘোরালে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা বুড়িমা, তোমার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আচ্ছা, আমি এখন যাই তবে। এই তোরা বলে চাঁদের সুখে বুড়ি থাকিস সেখান থেকে বাছা। চলে যায়। ওগো, তোমার আবার কি হলো? তুমি এভাবে পাথরের মতো দাঁড়িয়ে রইলে কেন? আমার কিছুই বিশ্বাস হচ্ছে না গিন্নি। সত্যি কি এই জাদুর চরকা ঘোরালে নতুন কাপড় বের হবে? বুড়ি তো তাই বলল। বেশ, তবে দেখি তো একবার চেষ্টা করে। উমা, সত্যি সত্যি যে জাদুর চরকা থেকে কাপড় বের হচ্ছে গো। এ যে বড় আশ্চর্য কাণ্ড। এমন হলে আমাদের আর দুঃখ থাকবে না গো। হ্যাঁ গিন্নি, এই চরকা ঘুরিয়ে আমাদের ছেলে মেয়েদের নতুন শীতের পোশাক দিতে পারবো। আর বাকিগুলো হাটে বিক্রি বেশ করে কিছুদিন আমাদের পর সংসার তাদের চালাবো, কি অভাব বলো? দূর হয়ে যায়, একটা ভালো বাড়ি বানাতে পারে। কই রে গোপাল, রতন, কই গেলি তোরা?
আজ দেখ কি রেঁধেছি তোদের জন্য। কি রেঁধেছো মা? আজকে আমার ছেলেদের জন্য আমি মাংস খিচুড়ি রান্না করেছি রে, সাথে পিঠা পুলি। সত্যি মা, আজকে তো অনেক কিছু রেঁধেছো, এত সব খাবো কিভাবে? হ্যাঁ রে, সব তোদের জন্য। নে এবার তাড়াতাড়ি করে খেয়ে নে তো দেখি, আবার পাঠশালায় যেতে হবে তো। হ্যাঁ মা, যাচ্ছি। যাবার সময় সমুকে ডেকে নিয়ে যাব। আচ্ছা যাস বাবা, সমু ছেলেটা বড্ড ভালো। রাতের বেলা ওকে নিয়ে আসিস বাড়িতে, তখন তেলের পিঠা বানাবো। হ্যাঁ রে সমু, পাঠশালায় যাবি না? হ্যাঁ গোপাল, যাব। আরে, তোদের দুজনেরই দেখছি নতুন জামা। হ্যাঁ, মা এনে দিয়েছে কালকে। নতুন জামা, নতুন ব্যাগ, তোর মা কোথায় পেলো? দুদিন আগেই তো আমার কাছে এলো টাকার জন্য। আমাদের একটা চরকা আছে, মা সেটা দিয়ে জামা বোনে, আর বাবা তা হাটে বিক্রি করে অনেক টাকা নিয়ে আসে। ও, তাহলে এই ব্যাপার। একবার দেখতে হচ্ছে তো চরকাখানা। এই চল তোরা, মা আমরা তাহলে যাই। এই আচ্ছা বলে যা তারা বাবা, তিনজনে ভালোভাবে পাঠশালার যাস দিকে কিন্তু। রওনা দেয়। কোথায় গেলে গো গোপালের মা? তাড়াতাড়ি লোকাও গিন্নি, বৌদি দেখলে সর্বনাশ হয়ে যাবে। গ্রামে গ্রামে আমাদের চরকার কথা বলে বেড়াবে। আমি লুকোচ্ছি, তুমি গিয়ে দেখো কি করছে। বেশ বেশ, আমি যাচ্ছি। ও, তাহলে এই ব্যাপার। ওরা জাদুর চরকা দিয়ে এত বড় লোক হয়েছে। তবে তো তা হতে দেওয়া যাবে না। আজ রাতেই এই চরকা আমি চুরি করব। বৌদি, ও বৌদিদি, কোথায় গেলে? চলে গেলে নাকি? কি গো, কি হলো? কোথায় উনি? আরে নেই তো, আমাদের সাড়া না পেয়ে চলে গেছে বোধহয়। হুম হুম, বুঝেছি। নিশ্চয়ই সবকিছু টের পেয়েছে। আমাদের এখন থেকে সচেতন থাকতে হবে, বুঝলে? ঠিক ধরেছ গিন্নি, ওরা নিশ্চয়ই আসবে, হয়তো আজকে রাতেই। সত্যি বলছো তুমি? ওদের ঘরে জাদুর চরকা আছে? আমার যে বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ গো হ্যাঁ, আমি নিজে চোখে দেখে এলাম। ওটা ঘুরলেই শীতের পোশাক বের হয়ে আসছে। তবে তো আর দেরি করা যাবে না, যে করি হোক ওটা হাতিয়ে নিতে হবে। তবে আর দেরি কেন, চলো আজ রাতেই ওটা চুরি করে নিয়ে আসি। বেশ, তবে তাই হবে। আজকে রাতেই আমরা ওই জাদুর চরকা চুরি করে আনবো, তারপর ওটা ঘুরিয়ে আমরা আরো বড় লোক হব। ওই ওই যে চরকাটা, আমি সকালে এসে দেখে গিয়েছিলাম। চুপি চুপি গোপালের বেশ, বাড়ি আমি গিয়ে নিচ্ছি। গোপালের জাদুই চরকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। কেমন দিলাম গিন্নি? এক দৌড়ে একেবারে ঘরে চলে এসেছি। চুরি তো হলো, এবার এটি ঘুরিয়ে কাপড় বের করতে হবে। তাই করছি। সত্যি তো, এটা ঘোরালি কাপড় বের হয়ে আসছে। এ কি হচ্ছে? ও গো, এ কি হচ্ছে গো? তুমি সরে এসো, সরে এসো ওখান থেকে। আমি সরতে পারছি না গিন্নি, তাড়াতাড়ি তুমি এই চরকা থামানোর ব্যবস্থা করো, না হলে আমি মরে যাব। এই চরকার থামবে না দাদা, তুমি যতই ছোটবার চেষ্টা করো, এটা তোমায় আরো শক্ত করে বাঁধবে। ওই হারাধন, তুই এসেছিস? ওরে আমায় এখান থেকে উদ্ধার কর ভাই, দয়া করে এটি থামা। আমি কিভাবে থামাবো? চুরি করবার সময় মনে ছিল না? এখন সেই শাস্তি ভোগ করো। ওগো ওগো, আমাদের ঢের হয়েছে। এবার তোমরা এটা বন্ধ করে নিজেদের জিনিস নিজেদের বাড়িতে নিয়ে যাও। চরকা থামাতে পারি, তবে একটা শর্তে। আপনাদেরকে কথা দিতে হবে আর কখনো কারো জিনিস চুরি করতে যাবেন না। আমি কথা দিচ্ছি, আমি আর কারোর জিনিস চুরি করব না। হ্যাঁ হ্যাঁ, আমিও কথা দিচ্ছি, কারো উন্নতি দেখে হিংসে করব না। বন্ধ হয়ে গেছে, যাক, এ যাত্রায় বেঁচে গেলাম। পরের বার এই ভুল করব না। তবে পরের যাত্রার জন্য সাবধান করে দিচ্ছি দাদা,
এরপরে আরো বিপদ হতে পারে।